হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো রয়েছি। আর মাম্মামের নাচের ক্লাসে চলে গেছিলাম। আজকে কিন্তু সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা ছিল, তাও কিন্তু সকাল সকাল চলে গেছিলাম। আর আমরা রঞ্জকে নিয়ে একটুখানি মজা ঠাট্টা করছিলাম, কারণ ও ভিডিওতে একটু আসতে চায় না, সেই জন্যই ওকে নিয়ে একটুখানি মজা করছিলাম যে না তোকে আমি তো দেখাবো। তাই নিয়ে আমি আর পড়লো কিন্তু বেশ হাসাহাসি করছিলাম, কিন্তু পেছন থেকে কিন্তু ও এনজয়টা করছিল এই জিনিসটা নিয়ে। তারপর আজকে কিন্তু আমার একটা বড় দুশ্চিন্তা বলতে পারো, বড় দুশ্চিন্তা কিন্তু মাথা থেকে এমনি ফু দিয়ে উড়ে চলে গেল। কারণ হচ্ছে আগের দিন মাম্মামকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে, কিন্তু ও একটুও নাচ করেছিল না। তারপরে কিন্তু ও খুব মানে বাড়ি এসে আমি একটু বকাঝকা দিয়েছিলাম, একটু রাগ করেছিলাম। তারপরে আজকে বলেছিলাম মাম্মা আমি নাচবো, আমি সত্যিই নাচবো। তো ও কিন্তু ওর কথাটা রেখেছে, আর আমার মাথা থেকেও দুশ্চিন্তা চলে গেছে। ও বেশ ভালো নাচ করেছে। আমার সত্যি এইটা নিয়ে বড় চিন্তা ছিল যে কি করবে না করবে। আর ও চট করে এমনি মিশতে পারে না, ওর একটু ভয় ভয় লাগে ছোটোবেলা থেকেই, কেন জানি না, সবার তো সমান হয় না। তারপরে কিন্তু অনেক নাচ করে সবাই ক্লান্ত, যে যার মতন শুয়ে পড়েছে, বসে পড়েছে, প্রচণ্ড ক্লান্ত বলে কথা, কত কষ্ট করেছে। আর এরা দেখো চারটে এক লাইনে বসে বসে কি করছে, আর আমারটা তো পুরো শান্ত হয়ে বসেছিল। তারপরে এখানে কিন্তু এখন ম্যাম হচ্ছে আমাদের কার্ড দেবে, সেই কার্ডটা নিয়ে কিন্তু তারপর আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। কেন তারপরে আর সেদিনকে ছিল কিন্তু পৌষ পার্বণ, আর এখানে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু নিয়ম আছে। আর এই দিনে করতে হয় অনেক কিছুই, এখানে আঁকতে হয় গুঁড়ো দিয়ে, মানে চালের গুঁড়ি দিয়ে এখানে আঁকতে হয়, অনেক কিছুই আঁকতে হয়। আমি কিন্তু সেভাবে কিছুই আঁকিনি, আর প্রত্যেকবার করি তাও আমি ভুলে যাই। সবসময় দিদাকে জিজ্ঞাসা করি দিদা কী করতে হবে। আর এই গুঁড়ো দিয়ে কিন্তু মানে গুঁড়ো যে যেমন পারো ছিটিয়েও দিতে পারো, আবার অনেক কিছু আঁকতেও পারো। তো আমি ভাবলাম একটুখানি যদি আঁকাঝুঁকা করা যায় তাহলে একটু ভালো লাগবে, কিন্তু আমি সেই তুলনায় সত্যি আঁকতে পারি না। এমনি যাই হোক পেন দিয়ে যাই হোক কিছু একটা করতে পারি, কিন্তু এই যে গুঁড়ো টুড়ো দিয়ে আমি কোনোদিন আঁকি না। কিন্তু এই যে শখ ইচ্ছা বলে একটা কথা থাকে, সেই জিনিসটাই করার চেষ্টা করি। তো আমার কিন্তু মোটামুটি আঁকা হয়ে গেছে। আর তারপরে কিন্তু ফুল টুল দিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে ছিটিয়ে দিয়েছি, এরকম করে দিতে হয়। তারপরে এটা কিন্তু এঁকে দিতে হয়, মানে মানে এটা ঢাকা দিয়ে রেখে দিতে, মানে দুই জায়গায় করতে হয়। এখানে দেখো মানুষ টানুষ আঁকা হয়েছে, আর এখানে মাম্মাম ছিটাচ্ছে ফুল টুল দিয়ে, ও পুজো করবে, ও হচ্ছে সিঁদুর দেবে, সেই সব দিয়ে ও ছিটাবে, এই সবই করছিল। তারপর দেখো এখানে আমি চলে আসলাম, মানে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আগে আগে ওটা করতে হয়, তারপরে সন্ধ্যা প্রদীপ দেখাতে হয়। আর এখানে মাম্মাম সন্ধ্যের পরে ভাত খাচ্ছে, কেননা তখনও টাইম ছিল না, আর মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর খাওয়া হয়নি। ওর প্রত্যেক দিন এরম সন্ধেবেলায় ওর খাওয়া হয়। আর মাংস দিয়ে ভাত খাচ্ছে, মাংসটা ও মোটেও পছন্দ করে না, তাও আমি দিয়েছিলাম। আর এখানে মা কিন্তু ওই ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছে, কেন সরা পিঠা করবে। আর এবার কিন্তু সত্যি মানে সরা পিঠাটা এত সুন্দর হয়, এত সুন্দর, মানে ফুল মানে খুব সুন্দর ফলে। আর এবারটা কিন্তু এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল এখানে, তো সেই জন্য কিন্তু সরা পিঠাটা একদমই মানে অতটা ভালো হয়নি, কিন্তু তাও কিন্তু যে ভেতরে যে কাঁচা কাঁচা ভাবটা, সেই ভাবটা কিন্তু ছিল না। আর এই সরা পিঠা করা কিন্তু খুবই টাফ, কোন সময় কি খুলতে হয় না খুলতে, আমি কিন্তু সব কিছু জিজ্ঞাসা করছিলাম। আর মামা এদিকে কান্নাকাটি ভ্যাঁ ভু শুরু করে দিয়েছিল, কারণ ওকে নিয়ে যেতে হবে এখন দোকানে, কেন দোকানে নিয়ে যাওয়া হয়নি, মানে ওর একটা জেদ, মানে কোনো সময় কোনো একটা জেদ ওকে করতেই হবে। যাই হোক তারপরে একটু থামানো হলো। তারপরে কিন্তু এই দেখো আমাদের কিন্তু পিঠে আটা, মানে আজকের দিনে কিন্তু সরা পিঠেই করতে হয়। সরা পিঠে কিন্তু হয়ে গেছে, আর তারপরে কিন্তু এটা হচ্ছে রসে ভেজাতে হয়, মানে এটা ভেজাতে হয় রসে, কারণ হচ্ছে ভালো করে রসে ভিজলে মানে দুই রকমই খাওয়া যায়, শুকনোটাও গুড় দিয়ে খাওয়া যায়, আবার ওটা দুধ দিয়ে ফুটালেও খাওয়া যায়। আমি কিন্তু আগে শুকনোটাই গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগতো, কিন্তু তারপরে এখানে মা করে বলে ওই যে ভিজানো পিঠেও খাওয়া হয়। তারপরে এটাকে কিন্তু সত্যি খুব টাফ ব্যাপার, যে মানে যে কেউ এটা করতে পারে না। আমার ওই বাড়ির মা তো এটা পারতো না বলে করতোই না, কড়াই ছেড়ে দিয়েছিল। কিন্তু এ বাড়িতে শাশুড়িমা খুবই ভালো করে পিঠেটা,
মানে এই যে সরা পিঠাটা সব কিছুই কিন্তু ভালো করে, সরা পিঠাটাও খুব ভালো করে, আমার তো বেশ ভালো লাগে। কার এরকম সরা পিঠা খেতে ভালো লাগে। তারপরে পিঠাটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। গরম গরম হয়ে গেছে, দুধ দিয়ে একটুখানি ফুটিয়ে রাখা, তারপরে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা বেশ মানে নরম তুলতুলে হয়ে যাবে, বেশ ভালো লাগে কিন্তু। আর এই যে আমি প্লেটে কিন্তু নিয়েও নিয়েছি দুটো দুটো করে, আর ওটা হচ্ছে নারকেল দিয়ে গুড় দিয়ে একটুখানি ফোটানো। তারপরে কিন্তু আমি খাওয়াও শুরু করে দিয়েছি পৌষ পার্বণে। আর এই আজকের দিনে এই পিঠেটাই করা হয় এখানে, তারপরের দিন আবার অন্যরকম পিঠে করা হবে। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা।